আজকে আমরা নবম শ্রেণীর ডেবুক কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 3 পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্নমান 1। প্রশ্ন 1, তামার ঘনত্ব 8.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তামার আপেক্ষিক ঘনত্ব, এটা হবে অপশান ডি 8.9। 2, ঘনত্বের SI একক, এটা হবে অপশান ডি কিলোগ্রাম পার মিটার কিউব। 3, জলের ক্ষেত্রে সাইফনে ছোট বাহুর উলম্ব উচ্চতা ড্যাশ হলে সাইফন কাজ করে না, এটা হবে অপশান বি 34 ফুটের কম হলে। 4, তরলের ঘনত্ব ইকুয়ালস টু রো, নির্দেশতল থেকে এইচ উচ্চতায় তরলের স্থিতিশক্তি, এটা হবে অপশান বি রো GH। 5, সান্দ্রতা, এটা হবে অপশান ডি প্রবাহীর ধর্ম। 6, বার্নৌলির নীতি মূলত, উত্তর হবে অপশান সি শক্তির নিত্যতা সূত্র। 7, কোনটি ঠিক, এটা হবে অপশান বি সান্দ্রতা বাড়লে তরলের সচলতা কমে। 8, কোনটার ওপর তরলের সান্দ্রতা নির্ভর করে না, উত্তর হবে অপশান সি চাপ। 9, তরলের বেগ একটা সীমা অতিক্রম করলে বেগ অশান্ত হয়, এই বেগকে বলে, উত্তর হবে অপশান বি সংকট বেগ। 10, সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ, উত্তর হবে অপশান বি 0। 11, কোন বিষয়ের ওপর পৃষ্ঠটান নির্ভর করে না, উত্তর হবে অপশান এ বায়ুচাপ। 12, উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান, উত্তর হবে অপশান এ কমে। 13, উলম্ব কৌশিক তলে তরলের ওঠা নামার কারণ, উত্তর হবে অপশান ডি পৃষ্ঠটান। 14, জলে সাবান দিলে পৃষ্ঠটান, উত্তর হবে অপশান বি কমে। 15, তরলের ঘনত্ব ইকুয়ালস টু বস্তুর ঘনত্ব হলে বস্তু, উত্তর হবে অপশান সি ডুবে ভাসবে। তারপর বি, শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান 1। প্রশ্ন 1, জলের ঘনত্ব ইকুয়ালস টু 1000 কেজি পার ঘন মিটার। 2, পদার্থের RD হিসাব করা হয় ড্যাশ ঘনত্বের সাপেক্ষে, উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস জলের। 3, প্রমাণ বায়ুচাপ ইকুয়ালস টু ড্যাশ বার, উত্তর হবে 1.013 বার। 4, 1 বার ইকুয়ালস টু ড্যাশ PA, উত্তর হবে বা পাস্কাল, এটা হবে 10⁵। 5, প্লবতা ড্যাশ বস্তুর ওজনের ড্যাশ কাজ করে, উত্তর হবে প্রথম শূন্যস্থানে হবে ঊর্ধ্বমুখী, পরের শূন্যস্থানে হবে বিপরীতে। 6, অপদ্রব্য দ্রবীভূত থাকলে তরলের পৃষ্ঠটান ড্যাশ, উত্তর হবে কমে। 7, পৃষ্ঠটানের SI একক ড্যাশ, উত্তর হবে নিউটন পার মিটার। 8, পাত্রকে একই অবস্থায় রেখে তার তরলকে অন্য পাত্রে নেওয়া যায় ড্যাশ প্রক্রিয়া, উত্তর হবে সাইফন। 9, বিকৃতির সৃষ্টি হলে বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বল উদ্ভূত হয় তা হলো ড্যাশ, উত্তর হবে পীড়ন। তারপর সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমান 1। প্রশ্ন 1, লোহার ঘনত্ব 7800 কেজি পার ঘন মিটার বলতে কি বোঝায়? উত্তর, লোহার ঘনত্ব 7800 কিলোগ্রাম পার ঘনমিটার বলতে আমরা বুঝি 1 ঘনমিটার লোহার ভর হলো 7800 কেজি। লোহার সংকেত হচ্ছে Fe। প্রশ্ন 2, ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে কি বুঝবে? 46 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 3, ঘনত্বের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক দেখাও। 49 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4, চাপের SI একক কি? উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। 5, এক বায়ুচাপ বলতে কি বোঝায়? 45 নম্বর পাতায়, এখান থেকে এতটা। এক বায়ুচাপ বা 1 ATM, এখান থেকে এতটা। তারপর ডি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমান 2। প্রশ্ন 1, জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো,
উষ্ণতার সঙ্গে ঘনত্বের কি পরিবর্তন হয়? প্রথমে এই ছবিটা আঁকবে, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জায়গায় লিখবে 12, 4-এর জায়গায় লিখবে 12। আর তারপর এই ছবিটা আঁকার পর এখান থেকে এতটা লিখবে, এখানেও 4 ডিগ্রির জায়গায় লিখবে 12 ডিগ্রি, এখানেও 12 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 12 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 12 ডিগ্রি সেলসিয়াস। শুধু 4-এর জায়গায় 12 ডিগ্রি লিখবে, বাকি সব এক হবে। এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে। 2 বস্তুর আয়তন 2 ঘনমিটার এবং r.d হচ্ছে 0.52। বস্তুর ভর কত? বস্তুর আয়তন দেওয়া আছে 2 ঘনমিটার, 2 মিটার কিউব। তাহলে অতএব আর বস্তুর আপেক্ষিক ঘনত্ব r.d দেওয়া আছে 0.52, এটাও দেওয়া আছে। তাহলে প্রথমে লিখবো আমরা বস্তুর আয়তন 2 ঘনমিটার, বস্তুর আপেক্ষিক ঘনত্ব যেটা হচ্ছে r.d মানে হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, সেটা হচ্ছে 0.52। আমরা জানি এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব হচ্ছে r.d × 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে r.d-র সাথে 1000 গুণ করতে হবে পদার্থের ঘনত্বে। তাহলে অতএব পদার্থের ঘনত্ব তাহলে r.d হচ্ছে কত? 0.52 × 1000 কেজি পার ঘনমিটার হচ্ছে। তাহলে এখান থেকে পয়েন্টটা তুলে করে দিলাম 52, নিচে 100 × 1000, এখানে কাটাকুটি করে আমাদের উত্তর আসে 520 কিলোগ্রাম পার ঘনমিটার। অতএব বস্তুর ভর বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব। তাহলে বস্তুর ভর আগে আমরা লিখেছি বস্তুর আয়তন ছিল 2 ঘনমিটার, তাহলে বস্তুর আয়তনের জায়গায় লিখলাম 2 ইন্টু বস্তুর ঘনত্ব আমরা এক্ষুনি বের করলাম 520 কেজি পার ঘনমিটার। তাহলে এখানে বস্তুর ঘনত্ব লিখে দাও 520। তাহলে বা বস্তুর ভর, তাহলে দুটোকে গুণ করলে আমাদের হচ্ছে 1040 কেজি। উত্তর কি লিখবো? অতএব বস্তুর ভর হলো 1040 কেজি। এটাই হবে অ্যান্সার। বস্তুর ভর হচ্ছে 1040 কেজি। 3 ব্যারোমিটার কি? 45 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ছোট সাইজের পোকা জলের ওপর দিয়ে চলতে পারে, এর কারণ কি? উত্তর এখান থেকে এতটা। 5 আপেক্ষিক ঘনত্ব বলতে কি বোঝায়? 50 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 সাইফন প্রক্রিয়া কাকে বলে? 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এসআইতে এই মান কত হবে? পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার ঘনত্বের সিজিএস মানে এই সিজিএসে হচ্ছে ঘনত্বের সিজিএস একক হচ্ছে এটা, মানে গ্রাম পার ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে ঘনত্বের সিজিএস একক। তো সেটা লিখলাম, ঘনত্বের সিজিএস হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার, ও আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার, কিলোগ্রাম পার ঘন মিটার। তাহলে এবার ঘনত্বের সিজিএস এবং এসআই এই দুটোর সম্পর্ক হলো 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। তাহলে অতএব পারদের ঘনত্ব আমাদের সিজিএস থেকে এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে অতএব পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার এটার সাথে 1000 গুণ করলে আমরা কিলোগ্রাম পার ঘন মিটারে যেতে পারবো, তাহলে এটা এসআইতে হয়ে যাবে। তাহলে সেটাই করছি, 13.6-এর সাথে 1000 গুণ করলাম, তাহলে 13.6 × 1000 কিলোগ্রাম পার ঘন মিটার হচ্ছে 13600। অতএব পারদের ঘনত্ব এসআইতে হবে 13600 কিলোগ্রাম পার ঘন মিটার। এটাই হবে অ্যান্সার। 8 তেল ও অ্যালকোহলকে পৃথক পাত্রে নিয়ে একই রকমভাবে নাড়ানো হলো, কোনটা তাড়াতাড়ি থেমে যাবে? উত্তর আমরা জানি সান্দ্রতা যত বেশি হয় তরলের সচলতা তত কম হয়। তেল ও অ্যালকোহলের মধ্যে তেলের সান্দ্রতা বেশি হওয়ার জন্য তেল তাড়াতাড়ি থেমে যাবে। তারপরের প্রশ্নটাই আছে 9 নম্বরে, স্প্রিং তুলায় একটু মোটা রবারের তার ব্যবহার করা যাবে কি? কারণ দেখাও। উত্তর স্প্রিং তুলা দ্বারা নির্ভুল পরিমাপের জন্য ভালো স্থিতিস্থাপক বিশিষ্ট পদার্থ দিয়ে তৈরি করা হয়। ইস্পাত রবারের তুলনায় বেশি
স্থিতিস্থাপক। তাই নির্ভুল পরিমাপ পেতে গেলে স্প্রিং তুলায় ইস্পাতের পরিবর্তে মোটা রবারের তার ব্যবহার করা যাবে না। তারপরেই আছে 10, চাঁদে সাইফন কাজ করে কি? যুক্তি দাও। উত্তর হবে সাইফনের কার্যনীতি বায়ুমণ্ডলীয় চাপের ওপর নির্ভরশীল। যেহেতু চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে সাইফন কাজ করবে না। 8, 9, 10 এই তিনটে প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। এবার করব 11। বাম ও ডান স্তম্ভের মধ্যে মিল দেখাও। 1, 1 ATM, এটা হবে 760 টর, এটা একদম লাস্টেরটা। 1 PA, এটা হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 বার হচ্ছে 1 PA মানে হচ্ছে 1 পাস্কাল, সেটা হবে 10 ডাইন পার 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর 1 বার এটা হবে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর 1 kgf এটা হবে 9.8 নিউটন। তারপর অতি বিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, তরলের চাপের অন্তত 3টে বৈশিষ্ট্য দেখাও। 44 নম্বর পাতায় তরলের চাপের এখানে 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে 3টে তো লিখতেই হবে কারণ 3টে আমাদের চেয়েছে, আর যদি মনে হয় তাহলে 6টাও লিখে দিতে পারো। 2, তরলের চাপ ও ঘাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। উত্তর, তরলের চাপ ও ঘাতের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে তরলের চাপ, তারপরে তরলের ঘাত। 1 নম্বর, তরল প্রবাহীর দ্বারা কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে তরলের বা প্রবাহীর চাপ বলে। আর ঘাত হচ্ছে তরল বা প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ঘাত বলে, এটা হবে তরল বা প্রবাহীর। 2, চাপ একটি স্কেলার রাশি, ঘাত একটি ভেক্টর রাশি। 3, চাপের একক হলো এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার আর সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর ঘাতের একক হলো এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে ডাইন। 3, প্রমাণ বায়ুচাপের মান কত? কিভাবে এই মান পাওয়া যায়? 45 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, পদার্থের ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য দেখাও। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব একই কথা, তা আমাদের চেয়েছে ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য। এখানে 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 5, ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায়? 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, সাইফন ক্রিয়ার শর্তগুলি কি কি? 47 নম্বর পাতায় সাইফন ক্রিয়ার শর্ত এখান থেকে এতটা। 7, বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি কি কি? 48 নম্বর পাতায় বস্তুর ভাসন নিমজ্জনের শর্ত এখান থেকে এতটা লেখার পর 49 নম্বর পাতায় এখান থেকে এতটা।